ইউনিভার্সিটিতে উপজাতিদের এখানে ওনারা কিভাবে বসবাস করেন, কি করেন, বানায়, এগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য দিদি রান্না করে নিয়ে আসছে, আমাদেরকে খাওয়াবে দেখে। কাকা ওই কাকার সাক্ষাৎ করে। কাকা দাদা ভালো আছেন? মা বাবা ভাই বৌদি আপনারা সবাই কি এই কাজ করেন? সবাই করে না, সাজায় দেয়। সাজায় দেয় মানে ওইটা কি, মানে এটা কি যে মানে ওই গাড়িতে সাজায় দেয় নাকি? না ও আচ্ছা, এইটা সাজায় দেয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা সাজায় তারপর মনে ধরেন গাঁথনি তুলবো, তারপরে আবার কোনা ভাঙা, তারপরে আবার এরকম। তো প্রতিদিন কতগুলো বানান? 2 দিন তুললে পারে, একদিন 15-20 এরকম। শুকান লাগে, আবার অনেক কাজ করা লাগে, চাকচু। আপনাদের এই কাজ করে আপনাদের এই সবকিছু এর মধ্যে থেকে চলে যায়। আপনি তো ছোট মানুষ, এত তাড়াতাড়ি বিয়ে করছেন কেন? সবই তো ছোট ছোট মানুষ। আপনাদের কি ছোট ছোট মানুষের বিয়ে হয়? আমাদের মধ্যে ছোট ছোটতেই বিয়ে। তাতে ছেলে মেয়ে আছে? মাশাআল্লাহ, দাদা অনেক ডেভেলপ। এই কাজ করে বউ যা চায় শাড়ি গয়না সব দিতে পারেন? হ্যাঁ দিতে পারি। রাজমিস্ত্রি কাজ করি, তাও বাড়িতে বসতে। ও রাজমিস্ত্রি কাজও করেন? সবই কাম করে, বাদ্য বাজনা করে। তো ভালোই, দাদা তো ভালোই কাজ করে। সবকিছুই করে। আচ্ছা, দোকানেও কাম করে। আমরা জানি যে আপনাদের সহযোগিতাতে মেয়েরা বেশি কাজ করে, এটা কি সত্য না? মাঠেও কাজ করে, মাঠে করে। আচ্ছা, আপনাদের সহযোগিতা শুনলাম যে মেয়েরাও মাঠে কাজ করে, এটা কি সত্যি? সত্য, হ্যাঁ। সবাই কাজ করে মাঠে? তাতে আপনাদের কোনো হয় না যে আমাদের বউরা মাঠে ঘাটে কাজ করতেছে? আমাদের কাজ করে না, আমরা করাই না। ও আপনারা করেন না? হ্যাঁ করে তো, ওই যে ওখানে দেখে আসলাম করতেছে। করতেছে অনেকজন করে। স্বামী স্ত্রী মিলেরা অনেক সুন্দর জীবনযাপন করে। সবাই মিলে জেলে একজন আরেকজনকে সহযোগিতা করে, এইভাবেই সবাই মিলে মিশে থাকেন, তাই না? হ্যাঁ। তাহলে আপনাদের মধ্যে এই একতাটা সবার মধ্যে আছে, তাই না? ঝগড়াঝাটি হয় না তো? না, বউ ঝগড়া করে? বৌদি এমনি ভালোই বাসে না? হ্যাঁ যখন যা চাই না দেন? হ্যাঁ। গুড, ভালো তো। বৌদি যখন যা চাই না। সত্য না? বলো। আসেন কথা বলি, এখানে আসেন, দাদার পাশে আসেন। আসেন। এই পর্যন্ত পড়ছেন? বড় কতটুকু পড়ছে? দুইজন একই সাথে পড়ছেন? ক্লাসে ছিলেন? কতদিন হয় বিয়ে হয়েছে? 2 বছর। হাজবেন্ড সবকিছু দিতে দেয়, কাপড় চুপড় যা যা দরকার? একসময় একটা জিনিস খাইতে চাইলে বরকে বললে এনে দেয়? বাহ, ভালো তো। টাকা থাকলে মানে কোনো সমস্যা নাই। তো এখন দানপত্র জীবন ভালো আছে আপনার? আপনার কোনো কষ্ট নাই যে আমার হাজবেন্ড এরকম সেরকম, এ ধরনের কোনো কষ্ট নাই? দেখ আপনাদের পরিবার। আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা বেটা, মেয়ে নাই? তো দাদা কি কাজ করে? কাজই করে না, ছিল না কাজ করে। তো এমনি দাদার সাথে যে আপনি কাজ কাম করেন, দাদাকে সহযোগিতা করেন, এতে আপনার কোনো মানে মনের ভিতরে কোনো কষ্ট নাই? না। আপনি সুখী? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো যে ছেলে মেয়েকে তো একটু পরিষ্কার রাখতে হবে, যে ছেলে মেয়েগুলা কি অবস্থা? এই যে খেলাইতেছে, দাদা তো বাচ্চাদেরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখে। এই যে বাচ্চাগুলো নোংরা, যে অসুখ বিসুখ হবে, তো এদেরকে পরিষ্কার করে করতে হবে। তো সকালে খাওয়া দাওয়া করছেন? দাদা কোথায় গেছে? দোকানে গেছে। দোকান আছে? নিজস্ব দোকান। যাই হোক দিদি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদেরও ভালো লাগলো আপনাদের সাথে। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আবার কাকা ভালো আছেন? কাকা আপনাদের এখানে এসে তো আমাদের অনেক ভালো লাগলো। আপনাদের এই যে দেখেন ঘর বাড়ি যেমনই হোক না কেন, যাই খান না কেন, আপনারা কত আনন্দে থাকেন। আর দেখেন অনেকে টাকা কোটি কোটি টাকা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু এই আনন্দটা তাদের মধ্যে নাই। হ্যাঁ আপনারা আদিবাসীর লোক। হ্যাঁ আদিবাসী আনন্দ সবসময়। হ্যাঁ আপনাদের ভিতরে দেখলাম অন্যরকমের একটা আনন্দ কাজ করতেছে।
আপনাদের মধ্যে ঝগড়াঝাটিও তো নাই, তাই না? থ্যাংক ইউ দাদা, আপনি অনেক ভালো, অনেক আনন্দে থাকেন। আপনাদের এগুলো আমাদের অনেক ভালো লাগলো, মিলেমিশে থাকেন সবাই। আসলে আপনাদের যে শান্তিটা আছে এটা অনেকের মধ্যেই নাই। হ্যাঁ, হিংসা আপনাদের যাই হোক, আপনাদেরকে আল্লাহ অনেক ভালো রাখছে, আপনার জন্য আরো ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করে ভালো থাকেন। হ্যাঁ, আমরা আজ এসেছি নিমগাছি উপজাতি পল্লীতে তাদেরকে দেখার জন্য, তাদের সব কিছু জানার জন্য। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই। কেমন আছেন? হ্যাঁ ভালো খাওয়া করছেন সকালে? করছি। আপনার কাজ দেখে তোমার অনেক ভালো লাগলো। এই বয়সে এখনো কি সুন্দর কাজ করতেছেন। বাড়ি চোখ ভালো। চোখ ভালো আছে সবকিছু। সরি, আপনারা তো হিন্দু না? হিন্দু স্বজাতি। কাকা বাবু বাড়িতে আছে না? কাকা নাই, এই 14-15 কাকাই মরিয়া গেছে বা কাকা বাবু বউ মরিয়া গেছে, কাকা বাবু বেঁচে আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 4 মেয়ে 4 মেয়ে 3 ছেলে। 3 ছেলে। তো ওনারা আপনাকে দেখে? 7 জন দেখে। দেখে না? একজনই দেখে না। একজনই দেখে, আর কেউ দেখে না? যাক, থাক, আপনি মন খারাপ করেন না। না, একজনের বাড়ি হলো মির্জাপুরে, যে আচ্ছা পশ্চিমে সে থাকে, আর 2 জন এই জায়গা আছে, মাইজনের কাছে থাকে। এখন তারাই চলে কষ্ট করে, হয়তো আপনাকে তার মধ্যে থেকে যতটুকু পারে দেখে। ওইটি আমার বেশি দেয়। আচ্ছা, আপনি কি এখনো কাজ করতে পারেন? ওই তো মাশাআল্লাহ, এই বয়সে এসে আপনি সুন্দর কাজ করতে পারেন, এত সুন্দর কথা বলতে পারতেছেন। এখনকার জেনারেশন তো আপনার মতো এত সুন্দর কথা বলতে পারে না। পারবো না, আগিলা মানুষ খাইতে মেলা না। আপনি খুব খাইছেন না? খুব খাইছেন। আমি শাক খাচ্ছি বেশি। শাক খাইছেন না? আর আমি মাছ খাচ্ছি, পুঁটি মাছ বেশি। আর পুঁটি মাছ বেশি খাইছে, ভেরি গুড। তারই জন্য না আমার চোখে চোখ ভালো আছে। এখন উকুন বাঁচতে পারেন? হ্যাঁ দেখি। মাশাআল্লাহ, এখন উনি খুব ভালো। শুয়ের মধ্যে হুতারি দেখা ও খেতে আসলি কোন? শুয়ের মধ্যে হুতারি দেখা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো আয়ু দান করুন। বেঁচে থাকি। আপনাকে আল্লাহ আরো আয়ু দান করুন, সুস্থ স্বাভাবিক হবে। কোনো সমস্যা নাই। বসে সিং বসে কাছে কখনোই ভার হয় না। একটা মানুষ কখনো মানুষের কাছে ভার হয় না। যখন একটা আপনার পাশে কেউ থাকবেন, উপরালা একজন আপনাকে পাঠাবে আপনার কাছে, তাকে আপনাকে দেখার জন্য। কখনোই কেউ পড়ে থাকে না। হয়তো কারো দিন ভালো যায়, কারো দিন কষ্টে যায়। এটা গ্রাম্য ঐতিহ্য। দেখুন, একটি কুলা আমি হাতে নিচ্ছি। এই কুলাতে চাল ঝাড়তে হয়, আমি কিন্তু পারি না, তবে চেষ্টা করি যে হয় কি না। আমি কিন্তু চাল ঝাড়তে পারি না। দিদি দিনে কয়টা বানান? 5টাও বানাই, 10টা। আপনাদের এখানে কি সবাই এই কাজ করে? এই পুরো পাড়াতে এই কাজটা চলে? মানে বৃষ্টি থাকলে কাজ করার সমস্যা হয় না? আহারে, তো আমাদের দাদারা কাজ করে না? মানে চলে কোন রকম আর কি। সবার ছেলে মেয়ে নিয়ে চলতে একটু কষ্টই হয়। আহারে, এই যে আজকে একটু বৃষ্টি কম, আপনারা কাজ করতেছেন। আবার বৃষ্টি ছাড়া এগুলা বাড়ালে রাখলে বৃষ্টিতে হয়ে যায়, ফাঁকুন্দা পড়ে যায় না, বেচা যায় না। যে নারীরা আসলে কত কষ্ট করে এখানে, আসলে তারা এত পরিমাণ পরিশ্রম করে, যে পরিশ্রম করে তারা জীবন যাপন করে। আসলে তাদেরকে দেখে অনেক কষ্টই লাগলো, কারণ তারা অনেক মানে এত পরিমাণ কষ্ট করে। বৃষ্টি বাদলের দিন তারা কাজ করতে পারে না, তারপরে এই যে একটু রোদ হলে তারা সীমিত কিছু ইনকামের উপরে তাদের সংসারটা চলে, তারা এটার উপরে ডিপেন্ড করে পড়ে থাকে।